সবার আগে বাংলাদেশ কনসার্টের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাই স্বাবলম্বী, ধারকর্জ করে দেশের বাইরে থেকে শিল্পী আনার দরকার নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আউয়াল। তারেক রহমান বলেছেন আগামী বিকেলে সাভারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ড্যাব ও ছাত্রদল কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। তার শিরোনাম ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই থিমটা কার মাথা থেকে এসেছে? এটা স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্রেন চাইল্ড, ওনার বুদ্ধিপ্রসূত মস্তিষ্কপ্রসূত এই আইডিয়াটা এসেছে আমাদের। যখন উনি নিজে বলেছেন যে আমাদের ডান পাশে দিল্লি বা বাম পাশে ইসলামাবাদ আমাদের দরকার নাই, আমাদের ডানেও বাংলাদেশ থাকবে, বামেও বাংলাদেশ থাকবে, সামনেও বাংলাদেশ, পিছনে বাংলাদেশ। আমাদেরকে এস্টাবলিশ করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদকে, সেখানে আমাদের ধার্য করে শিল্পী আনার দরকার নাই। 7 জানুয়ারি ডামি নির্বাচনের কথা উল্লেখ করে আউয়াল বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে 95% মানুষ ভোট কেন্দ্রে যায়নি। মানুষজন তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। শেখ হাসিনার দোসররা আবারও পুনর্বাসনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ছাত্র দলের এই নেতা। 7 জানুয়ারি নির্বাচনে, ডামি নির্বাচনে, আমরা আর মামুদের যে নির্বাচন, ওই নির্বাচনে 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, কার্ডটাকে সাড়া দিয়ে যায় নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সাড়া দিয়ে যায় নাই। মানুষজন তো তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাদ ছিল ফাইনালি তাদেরকে দেশ থেকে বিদায় করে দেওয়ার, কিন্তু আলটিমেটলি এখনো সবাই যায় নাই। এ সময় 4 শতাধিক অসুস্থ ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল এবং সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাকিল মাহমুদ, ডাক্তার আবদুল্লাহ আকাশ, ডাক্তার জাহিদ, ডাক্তার কাউসার, ডাক্তার ইকরাম, ডাক্তার আবু রিফাত সহ অনেকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বিনীত অনুরোধ জানাচ্ছি ওষুধগুলি গ্রহণ করুন।